গোড়া থেকে গোড়া পর্যন্ত এবং সমাজ যে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। কাঠ যেমন গুণ যেমন কাঠকে আপনার গোড়া থেকে খেয়ে ফেলে এবং ভিতরে একবারে কাঠটাকে শেষ করে দেয়। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা না বলার দরুন এবং প্রত্যেকটা পরিবারে কথা না বলার দরুন, ঠিক আছে, দেখা গেছে যুবক এবং যুবতী ভাইরা যখন এগুলো নিয়ে কথা বলতে পারেন না তখন আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে কথা বলবো পর্নোগ্রাফি আপনি চাইলেই রুখে দিতে পারবেন না, বা আপনি যতই এই যুব সমাজকে পর্নোগ্রাফি থেকে দূরে সরাতে চান আপনি কিন্তু সেটা পারবেন না। কিন্তু কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় ভাই বোনেরা। আমাদের এই যুব সমাজ দেখা গেছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুসারে এই দেশের প্রায় ৭৭% শিশু পর্নোগ্রাফি দেখেন, ঠিক আছে। শিশু বলতে মানে টিনএজ বা এই শ্রেণীটা যারা আছেন তারা। এখন বিষয় হচ্ছে এটা কিন্তু চাইলেই তাদেরকে পর্নোগ্রাফি থেকে দূরে রাখা যাবে না, ঠিক আছে। আমরা সবসময় তারা না চাইতেই তাদেরকে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, এবং যারা ঢাকাতে থাকেন বা বিভিন্ন মেগা সিটি যেগুলো আছে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যেখানে ওয়াইফাই অ্যাভেলেবিলিটি বেশি বা ওয়াইফাই চাইলেই খুব সস্তা দামে ওয়াইফাই পাওয়া যায়, সেখানে ওয়াইফাই আনা হচ্ছে বাসায়, এবং যেসব বন্ধুবান্ধবদের সাথে তারা মিশছেন, ঠিক আছে, সেইখান থেকে তারা এই বিষয়টা পাচ্ছেন। তো পর্নোগ্রাফি কিন্তু চাইলেই রুখে দেওয়া যাবে না, ঠিক আছে। এবং এই যুব সমাজকে চাইলেই পর্নোগ্রাফি থেকে আপনি তাদেরকে রাতারাতি কিন্তু বের করে আনতে পারবেন না। প্রথম বলেছি শিশুদের কথা, এখন আসুন মেন যে বিষয়, যারা এই সোসাইটির চালিকা শক্তি যুবক, তাদের কথা। এই যেই যুবক ভাই বোনেরা আছেন যারা কিনা পর্নোগ্রাফি দেখেন কন্টিনিউয়াসলি, আসক্ত শব্দটা আমি ব্যবহার করব না, কেননা আসক্ত অনেক উচ্চ পর্যায়ের একটা বিষয়। আসক্ত একটা মানুষ যখন কন্টিনিউয়াসলি দেখতে এবং তার এটা ছাড়া তখন আর কিছু হয় না, তখন বলা যায় সে আসক্ত। কিন্তু যারা কন্টিনিউয়াসলি পর্নোগ্রাফি ওয়াচ করেন বা দেখেন বা সেটা থেকে একটা প্লেজার নেন, সেটা থেকে একটা আনন্দ নেন, তাদের বিষয়ে কথা বলছি। দেখুন, এই যে আমি যে কথা বলছি এটাও অনেকের কাছে বিদঘুটে মনে হবে, বা অনেকে এই বিষয়টা নিয়ে অবজেকশন করবেন যে কেন আপনি কথা বলছেন বা কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। এটাও অনেকের কাছে অবজেকশন। জি প্রিয় ভাই বোনেরা, এটাই মেন সমস্যা, যে আমরা আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমস্যা হিসেবে না ধরে সেগুলো একটা ট্যাবু হিসেবে বিবেচনা করে, ঠিক আছে, সেটা আমাদের মনের মধ্যে রেখে দেই, সেটা আমাদের অস্থিমজ্জায় রেখে দেই। কিন্তু সেই বিষয়টার কারণে সমাজের একবারে গোড়া থেকে গোড়া পর্যন্ত এবং সমাজ যে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। কাঠ যেমন গুণ যেমন কাঠকে আপনার গোড়া থেকে খেয়ে ফেলে এবং ভিতরে একবারে কাঠটাকে শেষ করে দেয়। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা না বলার দরুন এবং প্রত্যেকটা পরিবারে কথা না বলার দরুন, ঠিক আছে, দেখা গেছে যুবক এবং যুবতী ভাইরা যখন এগুলো নিয়ে কথা বলতে পারেন না তখন তারা এই বিষয়গুলো নিয়ে যখন কারোর সাথে শেয়ার করতে পারেন না তখন তাদের মধ্যে এগুলো নিয়ে একটা এক্সট্রা একটা ফ্যাসিনেশন কাজ করে, এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে, অন্য ধরনের একটা জায়গা তৈরি করে নেয় তাদের অন্তরে, ঠিক আছে। যখনই তাদেরকে বলা হচ্ছে যে তুমি এই বিষয়টা করবে না, তুমি পোর্ন দেখবে না, তখনই তাদের মধ্যে দেখা যাচ্ছে এটা সম্পর্কে আরও ভালো একটা আগ্রহ জন্মাচ্ছে। তো এই যুব সমাজকে যদি পর্নোগ্রাফি থেকে কেন রোখা যাবে না, মূলত ভিডিও এই বিষয়ে, ঠিক আছে। এবং প্রথমত পর্নোগ্রাফি কেন তারা দেখেন? তারা পর্নোগ্রাফি দেখেন এটা থেকে একটা আনন্দ নেওয়ার জন্যে, ঠিক আছে। এই আনন্দটা কখন আসে? এই আনন্দটা যখন একটা মানুষ, ছেলে বা মেয়ে যখন
তার বয়সন্ধিকাল পেরিয়ে 15 থেকে 16 বছর এবং 25 বছরের মধ্যে থাকেন, তখনই কিন্তু এই আনন্দটা প্রবল থাকে, ঠিক আছে। তো এই বয়সে দেখুন, আপনার যখন ক্ষুধা লাগে, আপনি যখন হচ্ছে খুব ভালো সুস্বাদু খাবার পান না বা আপনি কোনো ধরনের খাবার পান না, তখন কিন্তু আপনি ডাস্টবিন থেকে হলেও আপনি কুড়িয়ে খাবার খাবেন এবং আপনি ক্ষুধা নিবারণ করবেন। এটাই হচ্ছে মানুষের স্বভাবজাত অভ্যাস, ঠিক আছে। যখন যুবক যুবতী ভাইয়েরা তাদের আনন্দের একটা জায়গা তাদের তৈরি হয়, তাদের বিপরীত লিঙ্গের প্রতি তাদের যখন আকর্ষণ তৈরি হয়, তখন যখন তারা তাদের সান্নিধ্য পায় না, তারা যখন তাদের যে প্লেজারটা, তাদের আনন্দটা যেখান থেকে প্রকৃত জায়গা থেকে নেওয়ার দরকার ছিল, তখন যখন তারা পায় না, তখনই কিন্তু তারা এই পর্নোগ্রাফি থেকে আনন্দগুলো নিয়ে থাকে। এবং আমাদের পরিবারগুলোতে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা হয় না। এটা বলা হয় না যে পর্নোগ্রাফি দেখো না, এটা বলা হয় কিন্তু কেন দেখছে সেই বিষয়টা আবিষ্কার করা হয় না, এবং এটার সলিউশনটা কি সেই বিষয়টা আবিষ্কার করা হয় না। তাই আমরা যদি চাই যে এই যুব সমাজ যেন পর্নোগ্রাফি না দেখে, তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে এটার সমাধানটা কি সেটাও বের করতে হবে, ঠিক আছে। এটার সমাধানটা কি সেটা অবশ্যই আমাদের বের করতে হবে। আর এই যুব সমাজের যে আনন্দের যে একটা জায়গা, প্রত্যেকটা মানুষেরই আনন্দের একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আমাদেরকে অবশ্যই বের করে দিতে হবে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে, তাদের জন্যে বৈধ যে সাংস্কৃতিক যেই বিষয়গুলো আছে সেগুলো তাদের জন্যে ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এবং তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ভালো ভালো ঘরের মধ্যে বিভিন্ন আয়োজন করতে হবে, সাংস্কৃতিক আয়োজন করতে হবে, কবিতার চর্চার আয়োজন করা যেতে পারে, কোরআন তেলাওয়াত, এবং হচ্ছে আপনার বিভিন্ন কোরআন হাদিস ভিত্তিক বিভিন্ন ছোটোখাটো প্রতিযোগিতা, আপনার যেই মহল্লা আছে বা আপনার যেই পাড়ার কিছু মানুষ, তাদেরকে নিয়ে একটা আয়োজন করলেন সাপ্তাহিক বা মাসিক, সেটাও করা যেতে পারে। এভাবে বিভিন্ন ধরনের কিন্তু আয়োজনের মাধ্যমে এই যুব সমাজকে পর্নোগ্রাফি থেকে রোখা যেতে পারে। এই ভিডিওটি মূলত পর্নোগ্রাফি থেকে কীভাবে রোখা যায় সেই বিষয়টা, এই ভিডিওটি হচ্ছে কেন যুব সমাজ পোর্ন দেখেন, বা আপনি চাইলেই এই যুব সমাজকে পোর্ন থেকে সরাতে পারবেন না। আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক, পর্নোগ্রাফি থেকে তারা যে আনন্দটা নেয়, তাদের বৈধ যে আনন্দের বিষয়টা আছে সেটা তাদের জন্য নিশ্চিত করতে হবে। 2, তাদেরকে সময় দিতে হবে। 3, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যদি মোটামুটি এই 3টি বিষয় আপনার পরিবারে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, তাহলে মোটামুটি তারা কেন পোর্ন দেখেন বা আপনি চাইলেই তাদেরকে পর্নোগ্রাফি থেকে রুখতে পারবেন না, এই যে বিষয়টা আছে, এটা থেকে অনেকটা আপনি রিলিজ পাবেন বা অনেকটা আপনি মুক্তি পাবেন। দোয়া করবেন আমাদের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।